ভারত ইস্যু এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কের গতি প্রবাহের তিনটি দিক নিয়ে জরুরি এই বৈঠক। ভারতীয় প্রোপাগান্ডা, আগরতলা হাইকমিশনে হামলা ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দল ছাড়া অন্যান্য প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন। বিকেল 4টার আগেই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে বিএনপি ও জামায়াত ইসলামী সহ ডান বাম অন্যান্য রাজনৈতিক দলগুলো। 4টার পর আসেন প্রধান উপদেষ্টা। 4:30টায় শুরু হয় বৈঠক। মাঝখানে মাগরিবের নামাজের বিরতি দিয়ে শুরু হয় আবার। যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে। যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। বিরতির সময় বেরিয়ে এসে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব জানান, জাতীয় ঐক্যের ডাকে কি নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে ভারতে সহ সারা বিশ্বে বাংলাদেশ বিরোধী যেই প্রপাগান্ডাগুলো চলছে এগুলোর ব্যাপারে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আগরতলাতে বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশনারের যে অফিস আছে এটা আমাদের এই রাষ্ট্রের প্রপার্টিটা ভাঙচুর করা হয়েছে, পতাকাকে অবমাননা করা হয়েছে। এই বিষয়ে কি করণীয় হতে পারে। আর থার্ড হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে সেই বিষয়ে আপনারা কি মত দেবেন, আমাদের করা দরকার। এই সময় রাজনৈতিক দলগুলো সবাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন। এর বাইরেও অনেক রাজনৈতিক দল সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেছেন। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।